বন্ধুরা, কালী কলিযুগের একটি জাগ্রত দেবী এবং প্রতি ঘরে মা কালীকে পূজা করা হয়। মা কালীকে বলা হয় মন্দিরেই পূজা করার রীতি নিয়ম রয়েছে, কিন্তু বিশেষ করে ভারতবর্ষে মা কালীর প্রচুর পরিমাণে ভক্ত রয়েছে। এই কলিযুগে মা কালীর ভক্তর কোনো কমি নেই। তাই ঘরে ঘরে প্রতিটি মা কালীর ভক্ত নিজের মাকে সামনে রেখে একটি লাল জবা বেলপাতা সহকারে দিয়ে ওনাকে বাতাসা, এছাড়া ওনাকে চিড়ে ভোগ দিয়ে কিন্তু নিজের মনস্বাসনা পূর্ণ করেন এবং নিজের পূজা করে নিজের পুণ্যি হাকদার হয়ে ওঠেন। বলা হয় মা কালীকে নিত্যদিনের সেবা করলে মা সেই ব্যক্তিকে কোনোদিনও কোনো রকমের কষ্ট পেতে দেন না। মায়ের মুখেই রয়েছে এক আলাদাই অনুভূতি, এক আলাদাই ভালোবাসা। যেমন মাকে দেখলে আমরা মুক্ত হয়ে যাই এবং সর্বসংকট আপদ বিপদ থেকে মায়ের নাম নিলেই কেটে যায়, তেমন মা কিন্তু প্রচুর ভালোবাসেন জবা ফুলকে। বন্ধুরা, জবা ফুল স্বাস্থ্য ধর্মে প্রচুর একটি জায়গা নিয়ে রয়েছে। আয়ুর্বেদিক ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে এবং পৌরাণিক গ্রন্থ বনস্পতি স্বাস্থ্যতেও বিশাল বড় এক জায়গা করে রয়েছে এই জবা গাছ। জবা ফুল এবং জবা গাছ যে বাস্তুতে লাগানো হয়ে থাকে, বিশেষ করে লাল জবা যে বাস্তুতে পূর্বর দিকে করে লাগানো হয়, সেই বাস্তুতে কোনোদিনও কোনো রকমের দোষ লাগে না বলে মান্যতা রয়েছে। বলা হয় মা কালীর অতি প্রিয় ফুল এবং সব থেকে পছন্দর ফুল মায়ের লাল জবা। লাল জবা দেখতে পেলে আমরা একটি ভগবানের নাম সর্বপ্রথম মনে ওঠে, সেই দেবী হলেন মা মহাকালী। মা মহাকালীকে লাল জবা দিয়ে সকলেই খুব সহজে নিজের মনের বাসনা পূর্ণ করে নিতে পারে। বন্ধুরা, মা কালীকে আপনারাও নিজের মনোবাসনা বলে পূর্ণ করে নিতে পারবেন। তার জন্য আপনারা এই ছোট্ট টোটকাটি করতে পারেন। যাদের বিবাহ জীবনে নানা রকম বাধা বিপত্তি লেগে রয়েছে, এছাড়া অর্থনৈতিক সমস্যা চলছে, সংসারে আয় উন্নতি ইনকাম হচ্ছে না, তাছাড়া ঘরে নেগেটিভ জিনিসে প্রচুর পরিমাণে বাড়াবাড়ি চলছে, ঘরে দুর্ঘটনা হচ্ছে, অকাল মৃত্যু হচ্ছে এবং মনে হচ্ছে ঘরে কোনো নেগেটিভ জিনিসের প্রবেশ রয়েছে, যার ফলে আপনাদের শারীরিক সমস্যা চলছে, ঘরে দিন আনা দিন খাওয়ার মতো ব্যাপারটাও দিনে দিনে চলে আসছে, মনে হচ্ছে ঘরে এই অর্থ ইনকাম করে আনার সাথে সাথে অর্থ বেরিয়ে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা মা মহাকালীর পূজা দেওয়া শুরু করুন প্রতি শনি ও মঙ্গলবার। এই 2 দিন আমিষ একদমই খাবেন না। এই 2 দিন খাবেন নিরামিষ আহার করে মাকে চিড়ে বাতাসা, সাথে কোনো মিষ্টান্ন অবশ্যই দেবেন, সাথে ওনাকে ফল দেবেন, দিয়ে চেষ্টা করবেন ওনার ভোগকে ওনাকে সামনে ধরে দেওয়া। চেষ্টা করবেন 21টি 9টি বা 108টি জবা লাল জবার মালা মাকে পরানোর। চেষ্টা করবেন মায়ের পায়ে 3টে বেলপত্র অর্পণ করার এবং মার সামনে একটি সরষা তেলের প্রদীপ জ্বালাবেন, সাথে ওর মধ্যে লবঙ্গ এবং কালো তিল সহকারে, এবং মায়ের কাছে প্রার্থনা করবেন যাতে আপনার জীবনের সকল মনস্বাসনা যেন পূর্ণ হয়। এবং বন্ধুরা, আপনারা একটি জবা ফুল নিয়ে আসবেন এবং সেই জবা ফুলটি একটি বিশেষ জবা ফুল হিসেবে আপনি মান্যতা করবেন। এবার সেই জবা ফুলটি আপনারা লাল চন্দনে ডুবিয়ে আপনারা মায়ের পায়ে অর্পণ করবেন এবং মাকে নিজের সর্ব মনোবাসনাটা বলবেন হাতে জবাটা নিয়ে, এবং হাতে জবাটা নিয়ে আপনাকে একটি মন্ত্র বলতে হবে। মন্ত্রটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এই মন্ত্রটি আপনারা 108 বার বলবেন। বলার আগে চেষ্টা করবেন এই মন্ত্র জপের সময় কেউ যেন আপনাকে না ডাকে, কেউ যেন ডিস্টার্ব না করে। এর কারণে আজকালকার দিনে ব্যবহৃত মোবাইল ফোনকে সাইলেন্টে রাখবেন। ব্যক্তি ঘরে পতিকে বলে দেবেন গৃহস্থ জীবনের মধ্যে নানা রকমের সমস্যার জন্য অনেকে ডেকে থাকে বা কোনো কাজের জন্য, কেউ যেন আপনাকে না ডাকে পিছন দিক থেকে। সেই সময় আপনি একান্তে পূজা করবেন। বলা হয় একান্তে পূজা করে যদি আপনি এই মন্ত্রটি লাল জবা হাতে নিয়ে বেলপাতা সহকারে মায়ের মন্ত্র বলেন, তাহলে সেখানে মা কালী প্রকট হয়, মা কালী সেখানে দেখা দেয় এবং সেখানে মা কালী এসে দাঁড়ায়।
এবং সেইখানে যখন সেই ব্যক্তি 108 বার মন্ত্র বলার পর যে মনোবাসনাটা চায় সেই ব্যক্তির সেই মনোবাসনা 1 সপ্তাহের মধ্যে পূর্ণ হয়। তাই জন্য বন্ধুরা অবশ্যই আপনারা এই মন্ত্রটি বলবেন। তার আগে বলে দিচ্ছি, মা কালীকে ঘরে রাখলে দেবাদিদেব মহাদেবকেও ঘরে রাখতে হয়। মানা হয় মা কালী একটি রুদ্রমূর্তি, ওনাকে শান্ত করার ক্ষমতা দেবাদিদেব মহাদেব ছাড়া কারোর উপরে নেই। তাই মা যেখানে থাকবে অবশ্যই দেবাদিদেব মহাদেবের ঘরে রাখা উচিত। এতে ঘরের বাস্তু ঠিক থাকে, ঘর সংসারের প্রতিটি মেম্বার সুস্থ সবল থাকে। যে ঘরে মা কালী থাকেন সেই ঘরে মা কালীকে কোনোদিনও না খাইয়ে রাখতে নেই। মা কালীকে রোজ ভোগ অর্পণ করতে হয় এবং মায়ের পায়ে রোজ চেষ্টা করুন একটি করে লাল জবা দেওয়ার। বন্ধুরা, শনি ও মঙ্গলবার মাকে পূজা করার পর এই মন্ত্রটি 108 বার জপ করবেন। ওম ক্রিং কালিকায়ে নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। একটি কাগজের মধ্যে মন্ত্র লিখবেন এবং 108 সংখ্যায় 1 2 3 4 করে 108 অবধি লিখবেন এবং হাতে আপনারা এই জবা ফুল এবং বেলপত্র রাখবেন এবং মন্ত্রটি জপ করবেন। যখন আপনারা মালা যেহেতু জপ করছেন না, যাতে না গুলিয়ে যায় বা ভুলে যায়, আপনারা যে সংখ্যার মন্ত্রটি করছেন সেই সংখ্যায় তাকিয়ে তাকিয়ে যাবেন। যখন 108-এ আপনার চোখ যাবে তাহলে আপনার 108 দিন জপ করা সম্পূর্ণ হবে। তারপরে মনোবাসনা জানিয়ে এই ফুলটি আর বেলপাতাটি আপনি মায়ের চরণে দেবেন। তারপরের দিন এই ফুল এবং বেলপাতাটি তুলে সংগ্রহ করে করে একটি কাগজে আপনারা রাখতে থাকবেন। তারপরে এখান থেকে আপনি নিজে যেখানে অফিসে যান, যে ডেস্কে বসেন সেখানে একটি রাখতে পারেন এবং একটি আপনার ঘরে রাখতে পারেন, একটি আপনি আপনার পার্সে রাখতে পারেন। এর ফলে আপনার অর্থনৈতিক জীবন এবং আপনার কর্মজীবন এবং আপনার সাংসারিক জীবন মায়ের আশীর্বাদে প্রচুর পরিমাণে ভালো হয়ে যাবে। বন্ধুরা, আজকালকার দিনে অনেকে অনেক রকমের কাজকর্ম বলে থাকে, কিন্তু আমি আমার এই চ্যানেলে যে ধরনের টিপস বা আপনাদের টোটকা বা উপায় বা পূজাপাঠ বলে থাকি সবকটি কিন্তু পৌরাণিক গ্রন্থ থেকে নেওয়া এবং বিশেষ করে যত রকমের 8টি গ্রন্থ রয়েছে এবং বনস্পতি শাস্ত্র থেকে সেগুলো আমি পড়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করি এবং ভগবানের কৃপায় আমি প্রতিটি টোটকায় যেগুলো আমার দরকার, আমার সংসারের জন্য দরকার, আমি অবশ্যই করি এবং আমরা সকলেই মায়ের আশীর্বাদে অনেক সুস্থ সুবল এবং ভালো আছি। আপনারাও করুন মায়ের আশীর্বাদে আপনারাও সুস্থ সবল ভালো থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় অবশ্যই লিখবেন এবং আপকামিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি রোজ আপকামিং পূজাপাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় নিয়ে ভিডিও পোস্ট করে থাকি। সকলে ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন এবং ভগবানের ছত্রছায়ায় থাকবেন। এতে আপনাদের সাংসারিক জীবন এবং আপনাদের জীবনে অনেক পরিমাণে আয় উন্নতি আসবে। এছাড়া আপনারা সর্বদা সুস্থ সবল ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।